আমি আবার মোটামুটি আপনি যদি সব থেকে ভালো আছি জানেন 4টের পরে আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এবার বাড়িতে থাকি। আবার 3:30-র সময় বেরিয়ে যাবো, 3:30 3:15 সময় বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে আবার মেয়েকে নিয়ে আসবো, নিয়ে এসে আবার আচ্ছা ঠিক আছে ওকে। বাপ্পা জল দিস। হ্যাঁ হ্যাঁ আর চাটা বার করে রেখেছি ঠান্ডা যদি আগে তো এতে রাখতে হবে মাইক্রোওয়েভে গরম করে দেবো। রুটি নিলে নিশ্চয়ই কালকেই করেছি রুটি, এখন একটু রুটিটা করি। আর তুই যেদিন ইলিশ মাছের মাথা দিয়ে কিনেছিস, আগের সপ্তাহে এনেছে, আগের রোববারে চিংড়ি ইলিশ আর কি বলে পমফ্রেট, ওই একটাই অবশিষ্ট ছিল। যদি আগে জানা থাকতো তাহলে কারোকে একজনকে দিতাম না, তাহলে অন্তত দুটো থাকতো, রিমিকে দিতে পারতাম, দিতে পারলাম না। এই ঘুম হবে না, আরে ওই তো চিন্তা করতে করতে তোর বাড়ি চলা হয়ে যাবে, শরীর খারাপ হয়ে গেছে, আস্তে আস্তে প্রেসার হয়ে যাবে, প্রেসার বেড়ে গেছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছি। ওই যে ওইগুলি মনের মধ্যে আবড়েছি, তাহলে দিতে পারতাম রিমিকে। তারপরে এই জন্য বলি রিমিকে নিয়ে আসলে একটু বলবি, ও একটু চিকেন খেতে ভালোবাসে, কষা কষা করে চিকেন বানিয়ে দেবো। রুটি নিলে নিস বাবা, একটা রুটি দিয়ে দে। ওর জন্য কালকে চিকেন এনেছিলাম একটা লেগ পিস। আমাদেরও তো বাবুর জন্যই একটা করে লেগ পিস আনি, দুদিন ওর হয়ে যায়। দাঁড়া তরকারি দিচ্ছি। একটু বেশি হয়েছিল, বাপ্পারটা হয়েছিল 220 গ্রাম, 36 টাকা নিয়েছে। ওই কালকে খাচ্ছি, এবার যেতে যেতে আনতে গেছিলাম চিকেন, তখন বাজারে দেখলাম একদম এসে খেতে হলো ননটেকে। একদিনই বুঝে খেয়েছে, একটা ফ্যান খেয়েছি। যাই হোক হয়ে যায় আর কি। যেতে গিয়ে দেখলাম বাজারে একজনের মাছের দোকানে ভিড়, মাছের দোকানে ভিড় কেন নেমে দেখি সব হুমড়িতে পড়েছে ইলিশ মাছের করে মাছ ইলিশ। আমি একটা নিয়ে নিলাম। এবার আজকে যা হয়েছে, ওর চিকেনও আছে আবার ইলিশও আছে। চিকেন খেয়ে স্কুলে গেছে, এবার এসে বলেছে আমি ইলিশ দিয়ে খাবো। আচ্ছা একটু পাতলা হালকা করে করেছি তো, ছোটকা বলে ভালো হয় নাই। ভালো হয়েছে। ও বলেছিল একটু রসুন পেঁয়াজ দিয়ে করতে, ওটা দিলে তো আবার আমি খেতে পারতাম না। এই আর কি পরে করে দিচ্ছি। তাহলে রুটিটা বাবু, সোনু বাবু, তুমি রুটি খাবো একটু তরকারি দিয়া, রুটি খাবো একটু তরকারি দিয়া। মুখ নাড়ায়, মুখ নাড়ায়। ওরে বাবা রে, কথা বলে, ওরে বাবা কি কথা বলছে আমার। আমি সেটা টেকে নিই। কি মিষ্টি হাসে, হাসে দেখে কি সুন্দর হাসে। মিষ্টি আরে বাবা, এই সময় ফটো করতে হয় একটা, এই সময় একটা ফটো করতে হয়। ওরে বাবা হাসতে বিরাম ছোট লাগছে আবার। হায় ভগবান, ছোট ফেলে দিচ্ছে আমার, একটু লাল বেরোচ্ছে আর কি, একটু নাল বেরোচ্ছে। একটু নান বেরোচ্ছে, একটু নান বেরোচ্ছে, হ্যাঁ একটু নান বেরোচ্ছে। আরে বাবা রে, হুমড়ি খাচ্ছে। চেটো না, জামা চেটো না, জামু চাটবে না, জামু চাটবে না। মিষ্টি হাসি, মিষ্টি হাসি। হাত তো খেয়ে নি, বোঝে আঙুলটা যে। ওইটা ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। আরে আকাশ পাপড়ির মেয়েরও ক্যামেরা খুললেই ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। ওর মার তো অপারেশন হলো, 3 মাসের বাচ্চা রেখে অপারেশন হলো, গল ব্লাডারে কি পাথর হয়েছে, অল্পেতেই ধরা পড়েছে বলে। আরে বাবা চুপ থাক।
এর যখন বড় রোগ হবে তখন বিশ্বাস করবে। আমি ডাক্তার হ্যাঁ, শালা বললাম তো তোকে এমন শালা ডাক্তারের রোগ ইয়ে হবে তখনই বিশ্বাস করবে। মানুষের হলে মানুষের করবে না। হ্যালো, আমি বাড়ি ফিরছি একটু পরে। কোন দোকানটা? বাপানের দোকান? হ্যাঁ, তো? तली हटे तली हटे तली हाथ तली हटे तली हटे तली हटे খালি বিশ্বাস নেবো। মানুষের রোগের কথা বলা যায়, রোগের কথা, হ্যাঁ ওইটাই হলো, ওরও সেটাই হয়েছে। ও সিজারেই হয়েছে বাচ্চা, তখনই দেখেছে, বলছে এখন তো হবে না, পরে আপনি করবেন, আমরা বুঝে সেটা বলে দেবো। এই, হ্যাঁ। ওই শাশুড়ির কাছে বাচ্চা, নিজের মাও ছিল, যাই হোক এ করেছে। ও ডাক্তার বলেছে একটু ওপরের দুধ দেবেন, মা 1 সপ্তাহ ভর্তি থাকবে, তারপরে এসে দুধ দিতে পারবে। এসে গেছে বাড়িতে, এসে গেছে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, মাইক্রো সার্জারিতে হয়েছে, একদিনে হ্যাঁ ফুটো করে করে দিয়েছে। হ্যাঁ, খালি ডাক্তারের জন্য ঠেকা পড়েছে, ডাক্তার এই ডাক্তারদের এই অপারেশন ডাক্তারদের ডাক্তারের হয়েছে। বিদ্যা মিনি সোয়াবিন, মিনি সোয়াবিন পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, ছোট সোয়াবিন পাওয়া যায়, ছোট সোয়াবিনও পাওয়া যায়। দেখি এবার যাই গিয়ে করি। কুকুর বাবা, ও তো সে ক্যামেরা চলছে ওদিকেই তাকিয়ে রয়েছে। বাবা, সবাই বোঝে ক্যামেরা, সবাই বোঝে ক্যামেরা। চলো কি হাসি, হ্যাঁ, ওই মুখ দিয়ে ফুরফুর কথা বলতে তো ফেনা ফেনা। এবার ওই যে খাবে ওই জন্য একবার দিলে সাউন্ড হ্যাঁ কি হলো? এবার আরেক গো রুটি না, না, দি, না। হ্যাঁ না আরেক গো রুটি। আরে না রে বাবা, চাটা গরম দিচ্ছি, দাঁড়া। এই এখন 4টে পর্যন্ত চলবে, একবার নিয়ে গিয়ে তারপর খাবো। মাছের প্রিপারেশনটা করবো। হ্যাঁ? এমনি পরে খুলে দিচ্ছি। এটা বিক্রি একটু খুলে দিই নিতে দিলাম। আধারটা অন্যরকম আছে খুলিয়ে গোছালো। ধর, ধোয়া। আচ্ছা 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 না খুলে দেন আচ্ছা আচ্ছা ধরবো আগে যেরকম আপনি জানলা পায় অন্য রকম জানলা ওটা অন্য রকম জানলা চাটা গরম দিচ্ছি, মাইক্রোওয়েভে করছি। দিদি আছে ক্যারামবোর্ড আছে একটু জানলা দিয়ে টাকা করা চলে। ঠাকুরের ছবি গণেশের ছবি ধন্যবাদ বলেছি। ভিভোর ভালো ফোন আসলে তাহলে দাম। একটু করে নিতে হবে ঘাড়েতে। হ্যাঁ, ওই মানে একটু শুয়ে রাখা হলেই কাঁদছে, ওই ঘাড়ে রেখেছে, ঠিক আছে। ঘাড়ের মধ্যে ও আলোটা একটু জানলার দিকে কর, তাহলে ও দেখবে জানলা। না কাঁদলেই হলো, কান্না মানে অস্বস্তি হচ্ছে। ওই অস্বস্তি হচ্ছে, জামাটা একটু নামিয়ে দে, পিঠের উপরে গুচকে রয়েছে। হ্যাঁ ব্যাস, ঠিক হয়ে যাবে কত কি ওই জানলা দিয়ে তাকাচ্ছে। আচ্ছা 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 ঘাড়ে হাত দিয়ে এসে হ্যাঁ, ঘাড়ে হাত ভাই দিতে হবে। আছে কারণ নড়বুড়ো হচ্ছে তো, হ্যাঁ ঘাড় শক্ত হয়নি।
হ্যাঁ খাবে, দাঁড়াও মা দুধু খেয়ে নি একটু, তারপরে তো তোমাকে দেবে দুধু, তারপরে তুমি দুধু খাবা। পর্দাটা দেখছে, দে 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 দে, ফুলে ফুলে কাঁদছে, ফুলে ফুলে কাঁদছে। ও মা, ও মা। ছোট্টুকুন তোমার, ছোট্টুকুন তোমার। আচ্ছা আচ্ছা নেগে যাচ্ছে, বলে বলে মাথা গরম হয়ে গেছে। এবার এবার আমারও মাথা গরম হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। এবার আমারও খাওয়ার জন্য গরম হয়ে যাচ্ছে। দেখে দেবো রে? হ্যাঁ বেশি নেও তো, দূর যেতে হবে না, এই সামনের দিকে রাখ, আমি পরে নিয়ে নিচ্ছি চাটা। দাদা এদিকে হ্যাঁ হ্যাঁ সামনে রাখ, আমি রেডমি 13C 5G 10,500। আমারটা 4G কিন্তু 4G তোমার 6GB 4GB র্যাম, 4GB র্যাম 7,700, 4GB 6GB 8,500। আমারটা কত হবে? তোমার কাছে 6GB 4GB প্লাস 2GB, হ্যাঁ 4GB প্লাস 2GB। তোমার নেটের থেকে কম পাচ্ছ, সময় পাচ্ছ। আমি দেখে নিয়েছি তো। ওই সেটাই বললো যে এটা একদম নতুন হ্যান্ডসেট, 8,500 টাকা দাম আছে, তাও আপনি 2-2,500 টাকা কম পেয়ে যাচ্ছে। 5.5 নিয়েছে, 6, 7.5, 8.5, 3,000 টাকা। কভার কভার তো সব দিয়েছে। হাতটা ঠিক করো মা, তোমার ওই হাতটা, তোমার কাছে যে হাতটা সে হাতটা খুলে গেছে। না না আমি যা তো খেলাম তো, সকালবেলায় বাইরে ভোরবেলা ঘুমাগে তখন একবার চা খাই দোকানে, পরে একবার দুবার, আবার আমার এই যে 3 বার বিকালবেলা একবার দোকান, মানে দোকানে আমি সকালে দুবার। একবার খেয়েছি। এবার রিমঝিমকে দিয়ে ফেরবার সময় সব স্কুলের সব ইসেরা দায়ী রয়েছে, সব কলিগরা বা ক্লাসমেটের গার্জেনরা। গার্জেনরা দায়ী রয়েছে ক্লাসমেটের। তো যাই হোক, চাকান ওই একবার 2 বার হলো, আর এই একবার 3 বার। অ্যাকচুয়ালি যে যার লোকাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বাজারের দাম হয়। লোকাল এরিয়া এই 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 জিনিসই আবার
সল্টলেকে চলে গেলে আরেক দাম। আগে যখন মৃত্যুঞ্জয় মামা ছিল তো একবার তো ওদিকে থাকাকালীন একবার আমাকে বাজারে পাঠিয়েছিল, ওদের যে মানে গোল গোল হ্যাঁ আইল্যান্ডগুলো। আইল্যান্ডের মধ্যে বাজার হয়, একবার পাঠিয়েছিল। এবার আরেকবার পাঠিয়েছি যখন অন্য একবার, আমি তো গিয়ে সব বাজারের দাম শুনে তো সব চমকে যাচ্ছি। আমাদের দিক থেকে তখনকার দিনে মোটামুটি 10 টাকা 15 টাকা 20 টাকা সব বেশি। আমি মামাকে এসে বললাম, বলে এদিকে তো সব বড় বড় বাবুরা থাকে, এদিকে সব দাম বেশি। হ্যাঁ বাহ, 15 টাকারও বেশি? বাবা রে বাবা, আমাদের 10 টাকা। আমাদের 10 টাকা করে। লঙ্কাগুলো অনেক বড় বড়, এরকম এক একটা লঙ্কা 10 টাকা। ভাবছি এদিক দিয়ে যাবো কিনা, রাস্তা তো চিনি না। ওই যে যেখানে ওই জন্মদিনের নিমন্ত্রণ হয়েছিল না, হ্যাঁ হ্যাঁ বাপ্পা ওই ওই যে রাস্তায়- হনুমান, হনুমান মন্দির। হ্যাঁ ওদিক ওদিক দিয়ে দিয়ে বেরোতে যাওয়া যায়। পারবে। ওখানে আমি রাস্তা চিনি না। ছোটকা জানে। হেঁটে গিয়েছিলাম, অনেক শেষ মাথায় পৌঁছে গেছিলাম। আমি আর সে তুই লোককে জিজ্ঞেস করেও যেতে পারিস। হনুমান মন্দিরের ওখান দিয়ে সেই এলোমেলো হয়ে গেল রাস্তা, তারপরে ঘুরতে ঘুরতে তারপরে ব্যাক করি। তারপর উল্টো রাস্তায় আসতে হবে। রাত্রিবেলা এক কাপ চালের ভাত করলাম, 3টে আলু সেদ্ধ দিলাম, ছোট্ট আলু মেখে গন্ধ লেবু দিয়ে খেলো। মাছ বার করে গরম করেছি, ফ্যাসা মাছ, বড় ফ্যাসা, 200 টাকা করে, চোকালা ফ্যাসা। রাত্রে বললো খাবো, তার বললো না, ডাল ভাতই খুব ভালো খেয়েছি, মুখটা নষ্ট হয়ে যাবে, থাক। এই বলে আর খেলো না। তারপরে গরম করে আবার ঠান্ডা করলাম, ঠান্ডা করে আবার ফ্রিজে রেখে। রাত্রিরে তো মাছ খাই না আমরা, রাত্রিরে নিরামিষই খাই, ডাল ভাত লেবু। কটা বাজে? 12:30। হ্যাঁ 12:30। একদমই তো ভাত আর মাছ এক্ষুনি হয়ে যাবে। তাহলে একটু টেনশন, 7-8 দিন হয়ে গেছে লাল লাইট ভাঙ করছে না। ও মানে লাল লাইট 7-8 দিনের বেশি হয়ে গেছে। যতদিনটা তা তো জানি না, এই জল বেরোচ্ছে, মানে ওই যে হয়তো আর 3-4 দিন দেবে কিরকম হবে। হ্যাঁ হ্যাঁ, এই বাবা আমাদের 100 করে 6,000 লিটার করেছে, হ্যাঁ, চলবে এখন। তো আমাদেরও তো 6,000 লিটার, 6,000। 2,050 টাকা। হ্যাঁ হ্যাঁ, ওই বাপ্পা জানে আমাদের 3,000। এটা সিলিন্ডারটা তো বড়। ট্যাঙ্কিটা 5 লিটার আমাদের আমাদের। তো কোনো ট্যাঙ্কি নেই ভেতরে, ডাইরেক্ট। ও ডাইরেক্ট ওই জল হবে হ্যাঁ, আর ওইটা বেরোবে। ফিল্টার হয়ে বেরোচ্ছে। বেরোচ্ছে আমাদের ফিল্টার হয়ে ট্যাঙ্কিতে 5 লিটার এই জল তাড়াতাড়ি জমা ভরে যায়। থাকছে, যেটা তাড়াতাড়ি পড়ে যায়, 5 লিটার জল পড়ে যাচ্ছে। পেট মোটা করে খেলে না
হ্যাঁ শরীরটা একটু ছেড়ে আসে। আর তোরা তো আমি ওই কদিন সকালে উঠেছি 5টা 6টায় ঘুম ভেঙে গেছে। এই কালকে এরকম সময় রুটি ভাত হয়ে গেছে আমার। পেতে নেই এখানে চারদিন তো চলে যাবে এই জিনিসটা তবে ছেড়ে এই যে গেলে পাবি না ওটাকে কে বোঝাবে? ছোকরা থাকবে এসে সবার জন্য একটা চাদর পেতে উঠিয়ে দেয় আর এবার ছোটকা পাতবে 3 দিন ধরে খালি হয়ে এ যায়। বাবা এগুলো তুই কি 3 করে দিন বুঝবি ধরে না এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় যে সেলাই তবে যদি খুলে যায় কিনতে পারবো তুই পারবি ধুতে কি পারবো করতে? তবে এটা এখন কে দাম আছে বোঝাবে? মোটামুটি 8 থেকে 10,000 টাকা দাম আছে হ্যাঁ। এইটার দাম আছে সারা। ডবল বেডের তো হ্যাঁ ডবল বেডের 8-10,000 টাকা দাম আছে আর যদি কালরান ফালরান নিতে চান 12-14,000 টাকা দাম তবে আছে। বোঝে না। তাহলে ওটা এটা ছোটকা একটা চাদর পেতে পেতে দেয়। রাখ চাদর পেতে চাদর সবসময়ের ওই জন্য তো রয়েছে, গুটিয়ে উঠা, রাখবি গুটিয়ে। এবার শোবার সময় যেটা পুরনো ছেঁড়া চাদর থাকে তাই পেতে রাখ ছেঁড়া আরে চাদর ভাই, মুখটা ওদিকে চাদর করে দিবি, তো ছেঁড়া মুখ। এমনি নরম সামনের চাদর দিকে- হয়ে গেছে, হুম। পেতে রেখে দে না, কি হবে? কেউ যদি হট করে আসেও তো আসে সেটা তো কি বাজে লাগে দেখতে। বাজে লাগে না? কে বোঝাবে এই জিনিসটাকে? অলরেডি ঠিক জিনিসগুলো আছে, নষ্ট হয়ে যাচ্ছে যে এদিকগুলো নষ্ট হয়ে যাচ্ছে তবে আর আমারও এরকম সময় হয় না, রান্না বান্নার দিকে থাকি এ করি, তারপরে এই 4টে-5টা বাজে খাওয়া লই দিয়ে এসে- সেরকম তো হ্যাঁ, দেখেছি আমি। না গাড়িতে লাগাবো ও গাড়ির সারাটা মানে ট্যাঙ্কির উপর একটা প্লাস্টিক ইস্যু করেছি তো ওটাকে দিয়ে দিয়ে ও তাহলে এটা নিয়ে যা না, এই বাপ্পা এটা নিচে নিয়ে যা, নিয়ে গিয়ে গাড়ি কি করে লাগিয়ে, কাজে হ্যাঁ লাগিয়ে হ্যাঁ এটাকে নিয়ে তাহলেই গেলাম হবে। আমি আসলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসিস রিমিকে, সেদিনকে খেতে পারলো না হ্যাঁ সেরকম। যা খেয়েছি যথেষ্ট খেয়েছি তুমি হ্যাঁ, মাছও সেরকম ছিল না, ও ছিল না, ওই অবশিষ্ট ছিল খেয়েছে। কিসের অবশিষ্ট অনেক চিংড়ি মাছ ছিল অনেক আমি ভাবলাম এই নিয়েই তো জল্পনা কল্পনা করতে ঘর পুষতে গেছি, ওখানে ঘর কি ঘুরিয়েছে ঘর, অমনি চেয়ার টেনে বসে গেছি। এরকম আমার এখন মাঝে মধ্যেই হচ্ছে, পুরো ঘর ভনভন ভনভন করে ঘুরছে, মানে আমিও তার সাথে ঘুরছি। খুব বাজে জিনিসের কথা বলছিস খুব সাবধান হয়ে ঘুরছে, যা ওই একটু হয়ে গেলেই পড়ে গেলেই তো। নিজেরটা নিজে বুঝে করতে হবে। চলো বাবা। এবার তরকারি কাটছি, মাছ হবে। এই যে মাছ কালকে এনে ধুয়ে ভিনিগার দিয়ে নুন টুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার এর থেকে কটা মাছ ভাজবো, কটা মাছ ভেজে করে দেবো। পোনা মাছ আছে, ওইটা খাইয়ে দিই বাপ্পাকে, আরও 3 পিস আছে পোনা, ওইটা বাপ্পা খেয়ে নিক, আমি খাই না। রুই মাছের পেটি ওই নন্টের জন্য এনেছিলাম, রুই মাছের পেটি। এই হলো ব্যাপার। আমার ওই ফ্যাসা আছে, লেজার মুড়ো আছে, ওটা আমি খেয়ে নেব। এই হলো ব্যাপার। আর এই ভেন্ডি কাটবো, কটা ভেন্ডি ভাজবো, কটা ভেন্ডি কাটবো, শসা কাটবো, পটল দিয়ে ভাবছি আলু দিয়ে মাখা মাখা করে ঝোল বানাই। এইটুখানি আছে, ভাবছি কটা বাজে, 12:30 জল পাবে।
চলো এবার ভাতের গড়টা দিয়ে দিই। ভাত হয়ে গেছে। ওই কালকে রাত্রিরের ভাত ছিল এক ছোট বাটির, এক বাটি দিয়ে দিলাম একবারে গরম হয়ে গেল এই আর কি। চালটা একটু কম নিলে ভালো। যাই হোক বন্ধুরা, এখন রাখছি, আবার পরে আসবো।